এদিকে এসআইআর নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। এসআইআর অপরিকল্পিত, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পর হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি, দেখুন। এই যে এসআইআর আনপ্ল্যান্ড, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে, 15 জন হসপিটালে আছে, 3 জন সুইসাইড করতে গেছিল। এটা মাথায় রাখবেন। মধ্যপ্রদেশেও মারা গেছে, প্রায় 8 জন বিএলও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে। বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি। প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনুন। বিএলওদের হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আর হুমকি দিয়ে 2400-র উপরে বুথে একটাও লোক মারা যায়নি, এই রিপোর্ট করিয়ে দিয়েছে। আর এখন দেখা যাচ্ছে যে সেই বিএলওদের এখন সেই সমস্ত রিপোর্টকে ইলেকশন কমিশন পুরো তদন্ত করে সবকিছু করে এখন সেটা 2400 বুথে, যেখানে কেউ মারা যায়নি, কারো নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়নি, এখন সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 2টো বুথে। এই হচ্ছে তৃণমূলের খেলা। অত সেই খেলাটা এখন আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে।